বন্ধুরা পুকুর পাড়ে বসে আছি, পেছনে পুকুর, ফুরফুরে হাওয়া, ফুরফুরে হাওয়া, আর সামনে থেকে রাস্তা। আজকে দেখে রাস্তা কি সামনেই রাস্তা আমাদের। হ্যাঁ, সামনেই রাস্তা, পাশেই আমরা বসে আছি। আজকে সারাদিনে বেশ গরম ছিল, প্রচুর গরম ছিল, আর ওর জন্য একটু ক্লান্ত বোধ লাগছে। তো বিকালের ফুরফুরে হাওয়াতে ভাবলাম একটুখানি মাংস পোড়া খাই। এটা হচ্ছে আজকে আমাদের আবদার একে অপরের কাছে। না আবদার ঠিক বলেছি, মাংস পোড়াটা, কিন্তু মাংস পোড়াটা হবে কোথা, তোর বাড়িতেই করবো। হ্যাঁ, মানে বাইরে তো আজকে হবে না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। না, সন্ধ্যা হয়ে গেছে। আর একটা জিনিস কি বলতো, হ্যাঁ তো সাতটাও দেখা যাবে। আর ওইখানে তুই বলেছিস তো, হ্যাঁ, ওখানে একটা গার্ডেন করবো আমি ঠিক করেছি, হ্যাঁ, দুজনে মিলে, যে ওখানে ভিডিও টিডিও মাঝে মাঝে করবো, আমি দেখাবো তোমাদের। লিস্টটা ভালো আছে, খারাপ জায়গা না। ওখানে গার্ডেনটা এখনো হয়নি, রেডি হচ্ছে, সবে ঘরটার উপরে হচ্ছে। তো ওখানেই আজকে মাংস পোড়া হবে। মাংস আমরা কিনতে বেরিয়েছি বাইরে। পাবি কোথায়? এখানে তো এখন দুটো দোকান হ্যাঁ, বন্ধ এখানে হয়ে পাশেই দোকান আছে। গেছে। দুটো দোকান গেছিলাম আমি অলরেডি, আচ্ছা, বন্ধ আছে দোকান? বন্ধ। দেখি ফোন করেছে, তার আগে দুটো দোকান গেছিলাম, দুটো দোকান অলরেডি বন্ধ। 3 নম্বর দোকানে ট্রাই করি, আশা করি 3 নম্বর মিস করবো না, পেয়ে যাবো। চলো মাংসটা কিনে নিই, তারপরে দেখা হচ্ছে। মাংস কেনা কমপ্লিট, ছাদে চলে এসেছি, যে জায়গাটাতে আমরা ভেবেছিলাম করব। আর সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, গরম হতে পারে কিন্তু হাওয়া ভালো আছে। সুন্দর আমাদের পুকুরের হাওয়া তো, হ্যাঁ, শোষো করে আওয়াজ হচ্ছে একটা ছাদের উপরে না। আর এদিকে মাংস নিয়ে চলে এসেছি, মোটামুটি যা আছে দুজনের বেশ ভালোভাবেই হয়ে যাবে। ভালোভাবেই হবে। এই জায়গাটা কিন্তু ভবিষ্যতে সুন্দর করে সাজানোর প্ল্যান আছে। এখানে অনেক ভিডিও তোমরা পাবে বন্ধুরা। আর এই জায়গাটা এখনো পুরো রেডি হয়নি, এখানে সুন্দর ফুলের গাছ টাছ হবে। আমরা নিচে বসে আছি তো, হ্যাঁ, পুরো দেখাতে পারবে না, দেখাতে পারছি না। অনেকটা বড় জায়গা আছে, মানে বড় জায়গা না, আন্ডার কনস্ট্রাকশন, ওর জন্য এখন দেখানো যাবে না। দেখি সব রেডি করে শুরু করে দিই মাংস পোড়ানো। সুন্দর জায়গা, উপরে ছাদের উপর তো এত সুন্দর পরিবেশ। দেখো না পোড়াবে, দেখো দেখো পুরো শিক নিয়ে এসছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পোক, সাইকেল স্পোক, সিক নয়, স্পোক। যাই হোক, স্পোক আবার নতুন স্পোক। আবার এটাও নিয়ে এসছে। ভাইয়ের গলার জোর নেই, দুর্বল আছে, এই জন্য আস্তে আস্তে কথা বলছে। জো নে, তুই বলছিস আবার বলছিস এগুলো নিয়ে এসেছিস, দুটো জিনিস নিয়ে এসেছিস, একটা মানুষের নিয়ে আসে স্পোক দিয়ে করে, স্পোক দিয়ে না, এটা দিয়ে করে, এটার মধ্যে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে না, মানে ঘোরানোর জন্য না, এর মধ্যে হ্যাঁ আবার ক্যাচার লাগবে তো, নাহলে উল্টাটার জন্য, উল্টানোর জন্য কাজে লাগবে। ওই জন্য এটা দিয়ে ডাইরেক্ট ঘুরিয়ে দেবো, হয়ে যাবে। চলো রেডি করে নিই, সবকিছু সব রেডি আছে, একটু মেখে আগুন ধরিয়ে দেবো। তবে হাওয়া যা নিভে যাওয়ার চান্স ভালো আছে বলে তো গরমটা পাচ্ছিস না তুই। ভালো হাওয়া আছে ছাদের মধ্যে, জায়গাটা যথেষ্ট ছোট তো। আর ছোট বলে না এটা, আর যেগুলো জিনিসপত্র রয়েছে বলে তাই ছোট লাগছে। যখন এগুলো সব সরে যাবে, জায়গাটা অনেকটাই বড়, খারাপ হবে না। চার সাইডে যদি ফুল গাছ লাগানোর পরে অনেক জায়গা থাকে। এখানে বন্ধুরা অনেক ভিডিও করবো, ইচ্ছা আছে অনেক ভিডিও হবে, যখন এখানে বসে গান বাজনা করে সুন্দর করে তোমাদের এন্টারটেইন করার চেষ্টা করব। দেখা যাক আজকের কতদূর কি দাঁড়ায়, তোমরা সঙ্গে থেকো। ভাই পুরো প্রফেশনাল, মানে কাবাব তৈরি করে যারা, তাদের মতো করছে, একদম শিকের মধ্যে রেডি করে। এটা ওই বলেছিল, ওই আমাকে শিখিয়ে দিয়েছিল একবার, ঠিক আছে। আর আজকে ও বলছে ওর থেকে আমি ভালো পারি। তবে একটাই রিস্ক, এখানে হাওয়া প্রচন্ড দিচ্ছে, ঠিক আছে, সেই অনুযায়ী হাওয়াটা শোষো করে আওয়াজ হচ্ছে তো, আর তার মধ্যে আবার এতে তো একটা জিনিস, এবার গ্যাসে করছি তো, কতটা কি আগুনটা থাকবে সেটা একটা বড় ব্যাপার। না থাকবে, যখন হাওয়াটা দেবে তখন চারদিকে আরো আগুনটা ছড়িয়ে যাবে, আগুন থাকলেই ভালো।
ভাই পুরো ব্যস্ত আছে, একদম ফুল ফর্মে আছে আজকে। না না, দেখো কত সুন্দর কালার এসেছে, দেখো দেখেছো? সত্যি সুন্দর হচ্ছে। মানে আমরা নর্মালি কাঠে করেছিলাম একবার, হ্যাঁ কাঠে করেছিলাম, কিন্তু এতে আরো সুবিধা হয়, হাওয়া দিচ্ছে বলে কাঠ দিতে হলো, নাহলে আরো সুন্দর হতো। সত্যি সুন্দর দেখতে, হচ্ছে। তোমাদের দেখতে সুন্দর হতো। এবার খেয়ে বলবো ওকে যে কেমন হয়েছে। আর আশা করি মিনিট খুব 5 ভালো মিনিট হবে। লাগবে, 5 মিনিট মতো লাগবে। হ্যাঁ 5-10 মিনিট লাগবে। তারপরে সঙ্গে সস নিয়ে এসেছি সুন্দর, ডুবিয়ে ডুবিয়ে সসে- খাওয়াবে, ডুবিয়ে হ্যাঁ। ডুবিয়ে টমেটো সস। সসে ডুবিয়ে দিবে। ভাই হলো ভাই? হ্যাঁ রে, হয়ে গেছে। পুড়ে গেছে নাকি? না না পুরে নি, এটা কালারটা এরকম এসেছিল। ও, দারুণ হয়েছে, নামিয়ে দিলাম আর পুরো করছি না। সাকসেসফুল একদম। হ্যাঁ সত্যি কথা বলতে এত সুন্দর পোড়া হয়েছে এই গ্যাসে, কোনো কথা হবে না। দেখতে এরকম লাগছে, কিন্তু হাওয়ার জন্য এত সুন্দর, দেখো এত সুন্দর জায়গা করতে হয়েছিল। আসতে দেবো, প্রচুর হাওয়া ওটা দিচ্ছিল। আমার হাতে সে গরম গরম আছে। হ্যাঁ এই সিটটা দিয়েছিলাম, ঠিকটা দেওয়াতে ভালো হয়েছে, সুবিধা হয়েছে চারিদিকে করতে। ভর্তি হাওয়া। ভর্তি মানে প্রচুর ফুরফুরে হাওয়া তো, তবে হ্যাঁ আর লাগছে আটকে যাচ্ছে সব দিকে। এইখানে পুরো আমাদের গার্ডেনটা কমপ্লিট হওয়ার পরে, এখানে একটা সুন্দর গার্ডেন করার ইচ্ছা আছে। ওটা কমপ্লিট হওয়ার পরে এখানে সুন্দর করে এখানে আবার একদিন এরকম মাংস পোড়া হবে। না একদিন কেন, আরো অনেক বিভিন্ন দিন বারবার হবে, হবে। বারবার হবে, কেন এই জায়গাটা এত সুন্দর জায়গা। এখানে রান্না বান্না সব করা যাবে, কোনো অসুবিধা নেই। আর ইচ্ছা আছে সত্যি সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। না একদিন আমার ইচ্ছা আছে, আমার দুটো বন্ধু বান্ধব আছে, ওদেরকে বসি এখানে আড্ডা, মানে হ্যাঁ জমি আড্ডা, খাওয়া দাওয়া হবে, একদম। গল্প সবাই হবে সবাই তাহলে মিলে। খেয়ে দেখি কিরকম হয়েছে টেস্ট। হ্যাঁ একটুখানি পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজটা কাটা হয়নি, দেখা যাক। কাটা হয়নি না, কাটার জন্য কিছু পাসনি, সত্য তো বল, কাটার জন্য কিছু পাসনি। আজকে তো এখানে খাওয়া দাওয়া হলো, এরপর খাওয়া দাওয়া হবে আর কি। রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না বলতে পোড়ানো মাংস পোড়ানো। এবার সামনের এর পরের যে ভিডিওটা আসছে, একটা খুব সুন্দর জায়গায় যাব, আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম। সুন্দর জায়গা বলতে একটা ঐতিহাসিক স্থল, মানে পুরোনো দিনের জায়গা। মন্দিরের জায়গা। এটা একটা সারপ্রাইজ রইলো, কি আসছে দেখো। আর মাথায় রেখো ওই ভিডিওটা কিন্তু দেখতেই হবে, আর প্রচন্ড পরিমাণে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, জানাতে হবে যে ভিডিওটা কেমন হয়েছে। ওই ভিডিওটা একটা সারপ্রাইজ ভিডিও, খুব সুন্দর জায়গা আমাদের এখানে লোকালে আশেপাশেই। তো আজকে দেখি খাওয়া দাওয়া করার পরে। লোকালে আশেপাশে বলতে কত দূরটাও? ওটা হচ্ছে চুচড়া হুগলি এরকম একটা জায়গা, চুচুর হুগলি, হুগলির মধ্যে। হুগলির মধ্যেই থাকবে আর কি, মানে হুগলি বাইরে যাচ্ছি না আমরা। না হুগলির বাজারে যাচ্ছি। সেটাই। ঐতিহাসিক স্থল, মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, দেখাবো। কিন্তু আগে থেকে নামটা বলছি না, কারণ ওটা সারপ্রাইজ। সুন্দর টেবিল বানিয়ে দিয়েছে ভাই, সস নিয়ে এসছি, ঘরে ফ্রিজে ছিল টমেটো সস, টমেটো সস। এখানে সাইডে দেবো, হ্যাঁ এই সাইডে দিই। সেটা এবার দিবি, কেন নুন আছে। এই অল্প লাগলেই হয়ে যাবে, গরম আছে ভাই। না না, টেস্ট কর একটা আগে, কেমন হয়ে যায় না। আশা করি ভালোই হয়েছে, দেখা যাক। ও পূর্ব সিদ্ধ, মশলাটা আরো ফুটে উঠেছে। দারুণ দারুণ, হ্যাঁ খুব সুন্দর তোমার। কত সুন্দর সিদ্ধ হয়েছে। মানে এই প্রথম গ্যাসে করে খেলাম। আরো কাটা করে খেয়েছিলাম, কিন্তু ওরকম যেমন পুড়ে গেছিল পুরো, হুম, এটা কিন্তু পুরো সিদ্ধ হয়েছে ভালো। আর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ভাইকে দিলাম। না কিন্তু আমারও দেওয়া না, ভালো শিখতে নিয়ে এসেছিলো, গ্যাসটা নিয়ে এসেছিল বলে তাই ভালো হয়েছে, জায়গাটা ভালো ছিল তাই ভালো হয়েছে। গ্যাস কিনবো ভাবছিলাম, গ্যাস কেনা আমাদের হয়ে গেছে। এবার সুন্দর সুন্দর জায়গায় রান্না করতে বেরোবো, খাওয়া দাওয়া হবে, আড্ডাও হবে, হুম। ভালো ভালো জায়গা যাওয়া হবে। খুব টেস্টফুল হয়েছে, দারুণ। অপূর্ব অপূর্ব। এর সঙ্গে কি দিয়ে খেতে ভালো লাগে তোমরা জানিও। অনেকে হয়তো অনেক রকম বলবে, বাট আমার তো পেঁয়াজ দিয়ে আর সস দিয়েই ভালো লাগবে। আমার তো ধনেপাতা চাটনি হতো, হুম, ঝাল ঝাল হতো, খুব ভালো খোল লাগতো। খোল খোল খোল। পুরো টাইট সিদ্ধটা এত সুন্দর হয়েছে না, দারুণ। এই দেখেন ভেঙে যাচ্ছে, দেখেন দেখেছিস হুম। কত সুন্দর ভেঙে যাচ্ছে বলো তো। এই ধরনের আনন্দ তোমরাও করো একসঙ্গে, বন্ধু বান্ধব মিলে। আর আমাদের সঙ্গে থেকো, পাশে দেখো, কমেন্ট করো, জানিও কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো। শেয়ার করো। আর একটাই শেষে কথা বলবো, লাইফ ইজ এনজয়। এনজয়।